আমার প্রাণের প্রিয় বন্ধুরা, আমার প্রিয় মানুষগুলো কেমন আছো বলো তো? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আর দেখতে পাচ্ছ কি নিয়ে বসেছি? বাঁধাকপির বাহার। যদি একবার করো আহার, ভুলতে পারবে না, খেতে চাইবে বারবার। বিশ্বাস হচ্ছে না? একবার বানিয়ে দেখো। সত্যি বলছি, মাছ মাংস সব কিছু সাইডে ফেলে দেবে, এই বাঁধাকপির বাহার নিয়ে তোমরা বসে যাবে। তাহলে চলো রেসিপিটা দেখে নাও। প্রথমে দেখতে পাচ্ছ বাঁধাকপির বাহারের জন্য বাঁধাকপিটা নিয়ে নিয়েছি। এখন এটাকে একটু পিস পিস করে নেব, অর্থাৎ এটার কাটাকুটি হবে। দেখতে পাচ্ছ কীরকম সাইজ করে কেটে নিচ্ছি। তোমরা স্ক্রিনের মধ্যে লক্ষ্য রাখলে বুঝতে পারবে। তোমরা চাইলে ছোটো ছোটো করেও কাটতে পারো অথবা বড় বড় করেও কাটতে পারো। আর যদি বড় শেপের হয়ে যায় মাঝখান থেকে অবশ্যই খুলে নেবে। বাঁধাকপির পাতাগুলো খুলে নিলে তাইলে অর্ধেকটা হয়ে যাবে। আর টুথপিক দিয়ে আটকাতে হবে কিন্তু, বুঝতে পেরেছো? টুথপিকটা নিয়ে এসেছি, বুঝেছো? এটা না দিলে তোমার বাঁধাকপি আটকাবে না, খুলে যাবে। তুমি কোনোভাবে এটাকে ফ্রাই করানো যাবে না, বুঝতে পেরেছো? দিলাম, টুসি টুসি আটকে দিলাম একদম টুথপিক দিয়ে, আর যেন বেরোতে না পারে, নড়াচড়া করতে না পারে। বুঝতে পেরেছি বন্ধুরা? এই তো দু সাইড থেকে দুটো দিয়েছি। তোমরা চাইলে দুটো দিয়ে আটকাতে পারো, তিনটে দিয়ে আটকাতে পারো, মানে লক করে দেওয়া যেটাকে বলে। আমি এখন লক করে দিয়েছি সমস্ত বাঁধাকপির পিসগুলোকে। এখন এগুলোকে আমি গরম জলের মধ্যে চুবিয়ে নেব। এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে এগুলো সবগুলোকে শুইয়ে দেবো, তারপরে গরম জলটা উপর থেকে ঢেলে দেবো। হ্যাঁ, তোমরা এখানে চাইলে কি করতে পারো বলো তো? গরম জলের মধ্যে এটা ফুটিয়ে নিতে পারো 2 থেকে 3 মিনিটের জন্য। আমি ফুটিয়ে নিই, ফুটন্ত গরম জলটা এখানে ঢেলে দিয়েছি। আর 10 থেকে 15 মিনিটের মতো এগুলো আমি জলের মধ্যে এভাবে চুবিয়ে রাখবো। যখন দেখবো কি একটুখানি কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখনই আমি এখান থেকে তুলে নেব, অর্থাৎ জলটা ঝরিয়ে নেব। বেশ অনেকটা জল দিয়েছি, যেন একদম উপর থাকে, জলের মধ্যেগুলো ডুবে থাকে, ততটুকু পর্যন্ত আমি এখানে জল দিয়েছি। এখন ওগুলো একটু সেদ্ধ হতে থাক, ভাপাতে থাক। তার মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার মধ্যে দেখতে পাচ্ছ কাজু বাদাম দিয়ে দিয়েছি, কয়েকটা লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম নারকেল কোড়ানো, আর দিয়ে দিলাম এখানে কারি পাতা। কারি পাতাটা না থাকলে স্কিপও করতে পারো। তো আমি এই পেস্টটা তৈরি করে নিয়েছি। এটাই হচ্ছে মূল উপাদান তরকারির স্বাদটা বাড়ানোর জন্য। আর এর পাশাপাশি কি পেস্ট তৈরি করেছি বলো তো? পেঁয়াজের পেস্ট আর হচ্ছে টমেটোর পেস্ট। আমি সবগুলো পেস্ট দিয়ে রান্না করব। আর এরই ফাঁকে দেখতেই পাচ্ছ কালারটা বেশ অনেকটা বাঁধাকপি চেঞ্জ হয়ে গেছে, আমি জল ঝরিয়ে নিয়েছি। আর এখন একটা পাত্রের মধ্যে কি নিয়ে নিলাম বলো তো? আমি ময়দা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, হলুদের গুঁড়ো দেব, জিরে গুঁড়ো দেব, আর একটু লঙ্কা গুঁড়ো দেব। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কাটা ইউজ করেছি, স্বাদটা তোমাদের পরিবারে যে যেরকম স্বাদ মানে খেতে চায়, ঝালের পরিমাণটা সেটা বুঝে শুনে অবশ্যই দেবে। এখন সবগুলো মশলাকে আমি ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে, যেরকম আমরা ব্যাটার তৈরি করে থাকি পকোড়ার জন্য, সেরকমভাবে তৈরি করে নিলে হয়ে যাবে ব্যাটার রেডি একদম। আমার ব্যাটারটা একদম রেডি। আর থিকনেস তোমাদেরকে কি বলবো বলো তো? যেরকম পকোড়া করে সেভাবে ব্যাটারটা তৈরি করে নেবে, হয়ে যাবে। তবে বেশি নরম করতে যেও না, বাঁধাকপির কিন্তু কোটিংটা ভালো হবে না। এখন কি করব? এর মধ্যে বাঁধাকপিগুলোকে চুবিয়ে নেব। গায়ে হলুদ চলছে বাঁধাকপির, বুঝতে পেরেছো? এখন গায়ে হলুদ করাবো বাঁধাকপির। কি সুন্দর করে কোটিং হয়েছে দেখেছো? এরকম কোট হতে হবে, নাহলে ফ্রাই করলে কিন্তু এগুলা ছেড়ে দেবে, বেসনগুলো ছেড়ে দেবে গা থেকে। এভাবে সব কটাকে ডুবিয়ে তেলের মধ্যে এখন ফ্রাই করে নেব। কত কিছু করতে হয় বাবা রান্না করতে গেলে, এত ঝামেলা রান্না করতে, আমার ভালো লাগে না। আর এই গরমে কার রান্না করতে ভালো লাগে না আমার মতো বলো তো? আমার তো আলসেমি চলে এসছে। এখন দেখতে পাচ্ছ বাঁধাকপির পকোড়াগুলো একদম ফ্রাই হয়ে গেছে, সবগুলো ফ্রাই করে তুলে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল, আর দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। আর কি দিয়েছি দেখতে পাচ্ছ না? আচ্ছা বলে দিচ্ছি। আর দিয়েছি এখানে গোটা মশলা, লং, এলাচ, দারচিনি, তেজপাতা সবই দিয়েছি। আর পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজের পেস্টটা যখন কালার একটু চেঞ্জ হয়ে গেছে, তখন এখানে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। আমি কিন্তু আদা রসুন একসাথে পেস্ট করে রেখে দিই, বুঝেছে বন্ধুরা, কাজটা সহজ হওয়ার জন্য। এখন আদা রসুনের যে কাঁচা স্মেলটা সেটা যখন একটু ছেড়ে দেবে, তখন আমি বাকি প্রসেসিংয়ে চলে যাব। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। হ্যাঁ, লাইক কমেন্ট করো, আরও বেশি ভালোবাসা দাও, আমি যেন আরও বেশি এগিয়ে যেতে পারি। আর এরই ফাঁকে দেখতে পাচ্ছ আমি দিয়েছি টমেটোর পেস্ট, আর যে বাদামের পেস্ট, লঙ্কার পেস্ট, নারকেল কোড়ানো পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এখন মিক্স অ্যান্ড মিক্স চলবে, যত মিক্স করবে তত বেশি রান্না ভালো হবে বাপু। আর এখানে দেখতে পাচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিলাম নুনটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, যেহেতু আমি পকোড়ার মধ্যেও নুনটা ইউজ করেছি, তো সেই অনুযায়ী বুঝে শুনে দিও।
আর যখন একটু এরকম তেল তেল ছেড়ে দেবে মশলাটা থেকে, তখন আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা। এখানে কিন্তু লাল যে ঝাল লঙ্কা গুঁড়ো থাকে সেটা কিন্তু আমি ইউজ করিনি, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ইউজ করেছি। এখন আবারও মিক্স অ্যান্ড মিক্স, ওই যে বললাম শুধু মিক্স করতেই থাকো, তাহলে রান্না সে টেস্টি হয়ে যাবে। আর এই বাঁধাকপির যদি বাহারটা একবার ট্রাই করো, সত্যি বলছি সব কিছু ছেড়ে দেবে, শুধু বাঁধাকপির বাহার নিয়ে বসে থাকবে। আর মশলাটা কষানো হয়ে গেছে, অল্প জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে তেলটা উপরে বেশি আসা পর্যন্ত আমি একদম কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি, যাতে বাঁধাকপির পকোড়াগুলো আমি এখানে আবার ঢালতে পারি। আবার বাঁধাকপির পকোড়াগুলো সবগুলো একে একে এখানে দিয়ে দিলাম। টুথপিকটা কিন্তু আমি ছাড়িয়ে নিইনি, টুথপিকটা খাওয়ার সময় ছেড়ে নেওয়া যাবে, একদম ইজিলি বেরিয়ে আসবে, চিন্তা করার কোনো কারণ নেই। আমার উপর ভরসা করে একবার ট্রাই করে দেখতে পারো। এখন দেখো ঢাকা চাপা দিয়ে দিয়েছি, 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আমার বাঁধাকপির বাহার একদম রেডি। শেষ পর্যায়ে গিয়ে একটুখানি আমি এখানে ঘি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে গরম মশলা দিতে পারো, ধনেপাতা কুচনো দিতে পারো। আমার এই পর্যায়ে ধনেপাতাটা ছিল না বলে আমি দিতে পারিনি। দেখো এখন ওই যে ঘিটা দিয়ে একটুখানি রেখে দিয়েছিলাম, এই তো বাঁধাকপির বাহার একদম রেডি সার্ভ করার জন্য। দফাদফ আমি সার্ভ করে দিয়েছি গরম ভাতের সাথে। একবার খেয়ে দেখো, বলছি মুখ থেকে ফেলতে পারবে না, সবাই বা করবে। আমার পরিবারের সবাই খেয়ে তো সেই স্বাদ আর বলতেই পারছে না, আবার বলছে বাঁধাকপির বাহার বানাও। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর হ্যাঁ, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আবার পুরনো বন্ধুদেরকে অনেক ভালোবাসা। যেভাবে সাপোর্ট করে এসছো সেভাবে সাপোর্ট করে দিও, একটা হাইপ করে দিও প্লিজ বন্ধুরা। তোমরা কেউ আমাকে হাইপ করো না কেন? একটা হাইপ করে লাইক কমেন্ট করে আমার ভিডিওটা দেখো, আমি ভীষণ খুশি হব। আর অ্যাড সমেত ভিডিওটা অবশ্যই দেখো, কত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই। প্লিজ হাইপ আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না। আর সবাইকে অনেক ভালোবাসা নিয়ে এই প্রীতি আজকের মতো বিদায় নিলাম। টাটা, বাই বাই।